আপনার জমিদার বাপের সম্পদ যে ফুরাতে ফুরাতে একদম তলায় গিয়ে ঠেকেছে, সেটা কি আপনি দেখেছেন? এই হচ্ছে আমার যত জ্বালা। তোমার কাছে আসলেই শুধু খোটা দাও। যাই, আমি চললুম। আরে আরে কি হয়েছে? আপনি কনে যাচ্ছেন? রাগ করতেছেন কিসের জন্য? আচ্ছা যান, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। বিন্দু, বিন্দু। আমাদের কথা কি আপনি বুঝলেন? কি বললো আরা? কিসের বিবেক, কিসের যুদ্ধ? ইংরেজরা আমাদের শাসন করছে বহুদিন হলো, ওদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই যুদ্ধ। কিন্তু এই দেশ তো হিন্দু মুসলমান দুজনা, আর ইংরেজ এই দুজনের শত্রু। তাহলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ কিসের? এটাই তো ইংরেজদের চক্রান্ত। হিন্দু মুসলমানদের বিভেদ তৈরি করে দেশের শক্তিকে দুর্বল করে দিতে চাচ্ছে। আমাদের দেশের লোককে এগুলো বুঝে লয়। বুঝে না বলেই তো ওদের ফাঁদে পা দিচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে, মারামারি করছে, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে। কিন্তু আমার চারদিকে তো কোনো বিভেদ, কোনো কিছু দেখলাম লাই। সেজন্য বলি, এই জগতের বাইরে আরেকটা জগৎ আছে। একটু পড়াশোনা করলেই সব বুঝতে পারবে। পড়াশোনা? আমি? হ্যাঁ, না দেরি হয়ে যাচ্ছে, এই একটু জলদি চালাও। আল্লাহ, কত বড় জমি, কত জায়গা। এখান থেকে ওই দূর আসমান পর্যন্ত জমি গিয়ে মিশেছে। এই জমি যাদের, তারা নিশ্চয়ই অনেক বড় লোক। বড় লোক কিনা জানি না, তবে সুখী লোক এইটুকু বলতে পারি। এই জমি তাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে নতুন স্বপ্ন দেখাবে। তা তো বটে, এতটা জমি যায়, তার আর চিন্তা কিসে? কিন্তু আপনি এখানে এখানে আমারে আনলেন, তা তো বললেন লয়। আজ নিলামে যে জমিটা আমরা কিনেছি, এই সেই জমি। বরকর্তা, আসুন বরকর্তা। কেমন আছো রশিদ ভাই? আগে আপনার দয়ায় ভালোই আছি। বুঝলে, আজ আমার মনটা